প্রোটিন নিয়ে তোমরা আমাকে অনেক কোয়েশ্চেন করেছিলে, কখন খাবো, কি জন্য খাবো, খেলে কি হবে। আজকের ভিডিওতে ওয়ে প্রোটিন সম্পর্কে কিছু কথা বলবো, যেটার মধ্যে দিয়ে তোমাদের এই ওয়ে প্রোটিন সম্পর্কে কিছু ধারণা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে কোয়েশ্চেনটা সবার মনে থাকে যে আমরা ওয়ে প্রোটিন ইউজ করবো নাকি করবো না। ইন্ডিয়ায় সবাই ওয়ার্কআউটটা খুব মন দিয়ে করে থাকলেও প্রোটিন ইনটেকটা কেউই পূরণ করতে পারে না। যদি তোমরা ওয়ার্কআউটের পর এক স্কুপ প্রোটিন ইউজ করো, তাহলে আর কিছু হোক আর না হোক তোমাদের মাসেল রিকভারি খুব ফাস্ট হয়ে যাবে এবং মাসেল গ্রোথে খুব বড় হেল্প করবে। ফ্যাট লস হোক বা ওয়েট গেইন করা হোক, যাই তোমার লক্ষ্য হয়ে থাকুক না কেন, প্রোটিনটা কিন্তু মাস্ট। আর যদি বলো প্রোটিন ইউজ করার বেস্ট টাইম, তাহলে তোমরা ওয়ার্কআউটের পরেও ইউজ করতে পারো, রাতে শোয়ার আগেও ইউজ করতে পারো। ইউজ করার ক্ষেত্রে যদি তোমরা নতুন বিগিনার অ্যাথলিট হও, মানে নতুন নতুন জিম গিয়ে থাকো, তাহলে তোমরা প্রথমে হাফ স্কুপ থেকে স্টার্ট করবে। যদি তোমরা ইন্টারমিডিয়েট হয়ে থাকো, মানে হয়তো বছরখানেক জিম করছো, জিম সম্পর্কে একটু হলেও জ্ঞান হয়েছে, তাহলে তোমরা দিনে 2 বার করে ইউজ করতে পারো, সকালে একবার, বিকালে একবার। আর যারা অ্যাডভান্স অ্যাথলিট, তারা দেহের প্রয়োজন অনুযায়ী, মানে যতটা প্রোটিন প্রয়োজন ততটা প্রোটিন ইউজ করতে পারে। আর একটা কথা মাথায় রেখো যে একটা ভালো প্রোটিনের দাম মিনিমাম 2500 থেকে 3000 টাকা হয়। যদি তোমাদের কেউ 1800 টাকায় বা 1500 টাকায় প্রোটিন দিয়ে থাকে, তাহলে সেই জিনিসটা থেকে আজই সাবধান হয়ে যাও, কারণ এই জিনিসটা দেহের ভিতরে গিয়ে তোমার কি এমন ক্ষতি করবে সেটা তুমি জানতে পারবে না, কিন্তু পরে তুমি এই জিনিসটার নামে গোটা পৃথিবীতে বদনাম করে বেড়াবে। প্রোটিন বা যে কোনো রকমের সাপ্লিমেন্ট তোমরা পারলে অনলাইনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করো। পারলে এই জিনিসটা জিমের কোনো বিশ্বস্ত ট্রেনার বা কোনো আশেপাশে স্টোর থেকেই কেনার চেষ্টা করবে, কারণ একটা কথা মাথায় রেখো যে ইন্ডিয়ায় কিন্তু সবকিছু ডুপ্লিকেট প্রচুর পরিমাণে হয়ে থাকে, আর এই জিনিসটা সব থেকে বেশি, তাই এই জিনিসটার বদনামও খুব বেশি। যদি কারোর কিছু আরো প্রশ্ন থাকে কমেন্ট এসে জানাতে পারো। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সবাইকে।